এই মুহূর্তে কলকাতা নিউজ টাইমস এর পক্ষ থেকে আমরা চলে এসেছি একবার মেট্রো চ্যানেলের সামনে। ক্যামেরা পার্সনকে ভালোভাবে দেখাতে বলো চিত্রটা। দেখুন পিছনে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল সমর্থকরা জমায়েত বাঁধিয়ে ফেলেছে। আর কিছুক্ষণের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এখানে ধর্ণা দেবে। দাবি কিন্তু তাদের একটাই, এসআইআর এর যে এত ত্রুটিপূর্ণ দিক, এতজন বৈধ ভোটারের নাম যে বাদ গেছে, আবার এত মৃত ভোটারের নাম লিস্টে ঢুকে পড়েছে, তারই সঙ্গে 60 লক্ষেরও অধিক ভোটারের ভবিষ্যৎ ভোটাধিকার এখনো পর্যন্ত অনিশ্চিত। এই বিষয়পত্র যদি সংশোধন দ্রুততার সাথে না করা হয়, এবং আমরা এটাও জানি সিও দপ্তরে কিন্তু ইতিমধ্যে ভোটের বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে, হয়তো বিধানসভা ভোটের ডেট কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের হত্যা হবে, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বেশি সমালোচনামূলক বিষয় হবে, এমনটাই মনে করছেন এনারা। ক্যামেরায় অর্কদীপ্ত ঘোষের সাথে রোহনশীল, কলকাতা নিউজ টাইমস, কলকাতা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের ফার্ম কমিউনিটি। আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, আপনি জানেন এটা শান্ত বাংলা, এটা শান্ত বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা, একটা প্রচেষ্টা এই কেন্দ্রে হিটলার বিজেপি নরেন্দ্র মোদী সরকারের ইন্ধনে আজকে ভারতবর্ষের যে নির্বাচন কমিশনার, অযোগ্য নির্বাচন কমিশনার, এই অযোগ্য নির্বাচন কমিশনার ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার, সাধারণ মানুষের খেলে খাওয়া, অসহায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্তে আজকে পশ্চিমবাংলা যে এসআইআর চালু করেছে, তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামে লড়াইয়ের মধ্য দিয়ে এবং আজকের আমাদের সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে, সেই মামলা দায়ের মধ্য দিয়ে আজকে পশ্চিমবাংলার বুকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণামঞ্চ, এই ধর্ণামঞ্চে কিছুক্ষণের মধ্যে এই ধর্ণামঞ্চ শুরু হবে। আপনারা জানেন এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 76টা প্রকল্প চলছে, সেই 76টা প্রকল্প উন্নয়নের প্রকল্প, কিন্তু বাংলায় বিজেপির কোনো প্রকল্প নেই, কোনো উন্নয়ন নেই। বাংলার মানুষকে গণতন্ত্র হরণ করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। ফার্ম কমিউনিটি আজকের এখানে উপস্থিত হয়েছেন আজকের এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে। যদি আমাদের প্রত্যেকের ভোট অধিকারকে যদি সম্মান যদি না দেওয়া হয়, ভোট অধিকার দিয়ে কেড়ে নেওয়া হয়, গণ আন্দোলনের মধ্য দিয়ে ধিক্কার জানিয়ে আমরা এখানে অবরাত্মভাবে বসে থেকে আমরা এই ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগদান করবো। আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা ফ্যাম কমিউনিটি। আজকে সারা বাংলার সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়ার কমিউনিটি হচ্ছে ফ্যাম কমিউনিটি। এখানে এসে আমরা একত্রিত হয়েছি এসআইআর এর বিরুদ্ধে। অপরিকল্পিতভাবে যে এসআইআর করা হচ্ছে, বাংলার বিভিন্ন বৈধ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগে একটা নাটক ছিল লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, এখন সেই নাটক হয়েছে অ্যাডজুডিকেশন। আগে আমরা জানতাম না এটা অ্যাডজুডিকেশনটা কি। আজকে বিভিন্ন বৈধ ভোটারকে এই অ্যাডজুডিকেশনের আওতায় ফেলা হয়েছে। আজকে দেশের যে আজকে সচিব, যে মুখ্য সচিব, তাকে অ্যাডজুডিকেশনের আওতায় ফেলা হয়েছে। ধিক্কার জানায় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে। আজকে নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কমিশনগিরি চালাচ্ছে। আগেও আমরা প্রতিবাদ করেছি, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে সওয়াল তুলেছেন যে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিল। আজকে তিনি আবারও রাস্তায় নেমেছেন শুধুমাত্র বাংলার মানুষের জন্য, এক মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বাংলার সাধারণ মানুষ হিসেবে এবং বাংলার বিরোধী নেত্রী হিসেবে এই বাংলার মানুষ আজকে পথে নেমেছেন বাংলার মানুষের জন্য। সুতরাং গণতন্ত্র রক্ষা কিভাবে করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবে। তাই বলে যতই করো হামলা, যতই করো মামলা, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। বিজেপির কলে, বিজেপির কলে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখন আমরা কলকাতা নিউজ টাইমস এর পক্ষ থেকে রয়েছি একেবারে ধর্মতলা চত্বরে, যেখানে ধর্ণা হচ্ছে। ক্যামেরা পার্সনকে ভালোভাবে দেখাতে বলবো। ধর্ণা কিন্তু এখনো অব্যাহত। মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুকে কেন্দ্র করে এখনো তার বক্তৃতার দাবি কিন্তু জনসমাগমে রেখে যাচ্ছেন। দেখা যাক সিও দপ্তরে কানে কবে এটি পৌঁছায়, কবে তারা এটিকে কনকপাত করে সিরিয়াসলি এই বিষয়টিকে বিবেচনা করে। ক্যামেরায় অর্কদীপ্ত ঘোষের সাথে রোহনশীল, কলকাতা নিউজ টাইমস, কলকাতা।